প্রবাসীদের মালামাল যেন এয়ারপোর্টে চুরি না হয়, প্রবাসীদেরকে যেন একটা ভালো মানে প্রবাসীদের জন্য একটা যেন বিমানবন্দর থেকে একটা মানে কি বিআইপি রাস্তা করে দেয়, ওখান থেকে যেন সবাই ওই প্রবাসীরা প্রবাস করতে পারবে। এদের যেহেতু সামগ্রী বাংলাদেশে যাওয়ার সময় ফ্যামিলির জন্য মোবাইল, কসমেটিক ইত্যাদি যেন সুস্থভাবে নিয়ে যেতে পারে। দেশে গিয়ে যেন কোনো প্রবাসী হয়রানি না হয়, জায়গা সম্পত্তি যেন প্রবাসী যেন দখল না করে, প্রবাসীদের অল মানে কাজগুলো করার জন্য সব কিছু যেন নিরাপত্তাভাবে কাজ করতে পারে। একটা ঘর বানলে যে ঘরে যেন ওখানে কমিশন না খায়, মানে দালালি না খায়, এ ধরনের অনেক ইত্যাদি কিছু আছে, প্রবাসীর অনেক দুঃখ আছে, কিছু করতে পারতেছে না। একটা ঘর মানতে গেলে ওখানে কমিশন মানে ইনট্যাক্স থেকে দালালি অনেক কিছু খাওয়ার চেষ্টা করে। তারপর একটা যদি মিটার নামাইতে গেলে মাসকে মাস ঘুরতে হয়। এরপর যে এরা যদি একটা বাচ্চা ছাল টিকেট যদি বা জন্ম নিবন্ধন করতে গেলে মানে মাসকে মাস দিনকে দিন মানে সপ্তাহ সপ্তাহ মানে কি ফিসের মধ্যে ঘুরতে হয়, টাকার হয়রানি হয়, এগুলো যেন না হয়। সকল প্রবাসী নিয়ে আমি এই কথাটাগুলো বলছি। প্রতিটি প্রবাসীদের যে মনের কথাগুলো সেগুলো তুলে ধরতেছি, যেহেতু আমরা যখন অল বিশ্বে থেকে বাংলাদেশে চলে যাই, যেহেতু সকল বিশ্বের যে সৌদি, দুবাই, ওমান সব জায়গা থেকে এভরিথিং মানে যে লোকগুলো প্রবাসীরা আছে যারা চলে যায় দেশে, যাওয়ার সময় এদেরকে যেন একটা বিআইপি রাস্তা করে দেয়, শুধু প্রবাসীদের জন্য এক্সট্রা যেন একটা বিআইপি রাস্তা করে দেয়। ওখান থেকে বিমানবন্দর থেকে প্রতিটি বিমানবন্দর থেকে শুধু ওখান থেকে প্রবাসীরা প্রবেশ করবে, আসা যাওয়া করবে, এরকম এক। দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি টিকিটের দাম বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিটি একটা প্রবাসী যদি বিদেশ বাড়িতে মৃত্যুবরণ করে, বিনা খরচে সরকারি অনুমোদন হিসাবে ওই লোকটাকে ঘরে পৌঁছে দিতে হবে। বিভিন্ন এয়ারপোর্টে হয়রানি এগুলো বন্ধ করতে হবে। প্রতিটি দেশে যাওয়ার পরে প্রবাসীরা অনেক লাঞ্ছিত, অনেক ত্যাগ স্বীকার করে। কেন অনেক জায়গায় মধ্যে গ্রাম অঞ্চলে প্রবাসীদেরকে জায়গা দখল বা অনেক ইত্যাদি ইত্যাদি, অনেক প্রবাসী আছে অনেক সমস্যাতে মানে অনেক কাজ করতে পারে না, 2 মাস ছুটি নিয়ে চলে যায়। একটা যদি মনে করেন সামান্য যে একটা পল্লী বিদ্যুৎ অবশ্যই যদি একটা মিটার নামার জন্য যদি ওর 2 মাস যদি ওখানে যদি যেতে হয়, তো ওর বর্তমানে ফ্যামিলির সাথে কীভাবে সময় দেবে? বর্তমানে মানে বাচ্চা ছেলে মেয়েদেরকে মানে কি জন্ম নিবন্ধন কার্ড করার জন্য যদি 7টার পর 7টা মাস যদি জন্ম নিবন্ধনের কার্ড এগুলো নিয়ে ঘোরাফেরা করতে হয়, কীভাবে প্রবাসীরা তখন করবে? তা আমাকে একটু বলবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে যে এ সমস্ত যে যারা সকল প্রবাসী আছে এই ধরনের অনেক কষ্টেতে আছে, অনেক তাদের কথা বলতে পারছে না, সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি এই কথাগুলো বলতেছি। যেহেতু অতি শীঘ্রই যখন সব কিছু যখন আল্লাহর রহমত তখন দেশের সব কিছু সুবিধা হয়ে যাচ্ছে, শেষ মানে হচ্ছে, তার মাঝখানে আমি এই কথাটাগুলো বলতেছি। যেহেতু আজকে মানে দেখলাম বাংলাদেশে অনেক সামানের দাম মানে অনেক সবজি অনেক কিছু মানে রেটটা কমে যাচ্ছে। তো আমি সকল প্রবাসীর পক্ষে থেকে বলতেছি, আমি সবাইকে আমার এই ভিডিওতে যারা দেখবেন মানে কি সবার কাছে পৌঁছে দেবেন। তো তারা যেন এই ভিডিওটা দেখে সকল প্রবাসীর যে মনের কথাগুলো যেন তারা বুঝতে পারে, তাদের জন্য একটা যেন ভালো রাস্তা পথ মানে বেছে দেয়। যেহেতু সকল প্রবাসী যারা মানে সমস্যাতে থাকে বা প্রবাসীর সমস্যাতে থাকে, এগুলো যেন দেখাশোনা করে ভালো একটা যেন করতে পারে, ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারে, সুবিধা দিতে পারে, সকল প্রবাসী যেন সুবিধা নিতে পারে, দেশে গিয়ে যেন সুবিধা নিতে পারে। হ্যাঁ, আমি তার জন্য হাত জোর করে বিনত অনুরোধ করতেছি। আমাদেরকে 2% 5% টাকা বাড়ায় দিবেন রেমিটেন্স পাঠার সময়, এটা আমাদের দরকার নাই। অন্তত একটা এয়ারপোর্টে যদি একটা মানে হয়রানি না হয়, সুস্থভাবে তার বাড়ির জন্য কিছু সামানগুলো যেন নিতে পারে, চুরি ডাকাতি যেন না হয়, 2টা মোবাইল নেয় 3টা মোবাইল নেয়, এই মোবাইলগুলো যেন কেড়ে না হয়, বউর জন্য কিছু স্বর্ণভাতি গয়না নিয়ে যায়, এগুলো যেন চুরি ডাকাতি না হয়। এ সমস্ত মানে কি কিছু মনের কথা আমি তুলে ধরতেছি সকল প্রবাসীর পক্ষে থেকে। তো এই ভিডিওতে যারা দেখবেন তারা সবাই প্রবাসীরা ভিডিওটা শেয়ার করবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি প্রতিনিয়ত সকল প্রবাসীদের মনের কিছু কিছু কথা তুলে ধরার চেষ্টা করব, তাদের হয়ে আমি থাকবো ইনশাল্লাহ। তো সবাই জায়গা থেকে দোয়া করবেন ইনশাল্লাহ। এখন আল্লাহ রহমতের দেশের পরিচিতি অনেক মোটামুটি সুন্দর, খুব সুন্দর। আমাদের ছাত্র ভাইয়েরা মানে দেখাই দিছে একবারে মানে দেখার মতো। আলহামদুলিল্লাহ আজকে দেখছি রুটঘাট পরিষ্কার করতেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, চাইলে কি না পারে। তো আমরা প্রবাসীরা এত কিছু করতে পারবো না, কিন্তু যে আমাদের কিছুটা দাবি, এই দাবিগুলো যেন মানে কি তারা পূরণ করে।
এয়ারপোর্টে যে হয়রানি যেগুলো বন্ধ করে বা চুরি ডাকাতি বন্ধ করে সুস্থভাবে যে সামান নিয়ে দেশে চলে যেতে পারে, দেশে গিয়ে যেন ভালোভাবে নিরাপত্তাভাবে দেশে 2-3 মাস 4 মাস ফ্যামিলির সাথে কাটায় আসতে পারে। যখনও একটা যদি কাজে যায় প্রবাসীদেরকে আগে কাজগুলো যেন সারাই দেয়, এটাই আমি সবার কাছে রিকোয়েস্ট অনুরোধ করতেছি। আমার ভিডিওটা যারা দেখবেন সবাই ভিডিওতে সরাই দেবেন, সবার কাছে পৌঁছে যায় এই কথাগুলো, যেহেতু আমাদের এই সুবিধা যেন আমরা পেতে পারি। তো তার আমি বেশি কিছু বললাম না, আমি এই বললে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।